সঙ্গে আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে। আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশে আওয়াজ ওঠে, আমার নাম ধরে আওয়াজ ওঠে। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল। আল্লাহর নবী বলেন গুনগুন করে কি যেন বলে, সুবহানাল্লাহ। ওরা আমার মোবাইলে আওয়াজ উঠছে, এভাবে আওয়াজ ওঠে। শুধু আওয়াজ ওঠে না, মিছিল উঠে। সুবহানাল্লাহ। কি উঠে? এভাবে খালেদ 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 খালেদ। তোমার নাম কি? তোমার নাম কি বলো? মুনির মুনির মুনির। রব জিজ্ঞেস করেন, এই আরশ তুমি নড়ছো কেন? বলে মনিরের জিহ্বা নড়ছে, এই জন্য আমি নড়ছি। শুধু হাদিসে আসেনি, আমি অভিনয় করছি আপনাদের সামনে, লেকিন হাদিস এইভাবেই আছে, আছে না? না, আমি আপনাকে ঢং বুঝাবার জন্য, সহজ করার জন্য এইভাবে বলছি। সঙ্গে সঙ্গে আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে। আমার জিহ্বা নড়ে, ওদিকে আরশে আওয়াজ ওঠে, আমার নাম ধরে আওয়াজ ওঠে। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল। আল্লাহর নবী বলেন গুনগুন করে কি যেন বলে, সুবহানাল্লাহ। হ্যাঁ, আজীব না? এবার রব জিজ্ঞেস করেন, কে তুমি? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর তাকবীর, আমি আপনার বন্ধুর তাহমিদ, আমি আপনার বন্ধুর তাহলিল। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন তোমাদের মধ্যে যে চাও তোমার নামটা আর শাজিমে মালিকের কাছে আলোচিত হোক, সেজন্য এগুলো বেশি বেশি পড়ে। এজন্য আমি বলি বন্ধু, জিকির করব যত, জিকির করব যত, রহমত নামবে তত। জিকির করব যত, রহমত নামবে তত। বলেন, জিকির করব যত, রহমত নামবে তত। জিকির করব যত, বরকত হবে তত। জিকির করবে যত, বরকত হবে তত। জিকির করবে যত, বরকত হবে তত। দুর্নীতি করবা যত, দেশ ছেড়ে পালাবে তত। দেখেন এই মানুষগুলো এতক্ষণ জি কয় না, এখন জি কয়। আমি তো শুধু আপনাকে জির লেগে আমি এই কথাটা কইছি, আগেরটা বাস্তব না। আগেরটা বাস্তব না, শুধু এই শেষ কথাটা বাস্তব। আগে তো জি কইলেন না আপনারা, কি ভাই? عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? কবে থেকে পড়বেন? আমার পড়তে লাগে 8 মিনিট, 8 মিনিট, 8 মিনিটস অনলি ফর 8 মিনিট। আপনাদের কারো কারো লাগবে 4 মিনিট, কারো কারো লাগবে 2 মিনিট। ওনারা এক্সপার্ট যে, ওনারা কি, যিনি যত এক্সপার্ট হন তার গাড়ি তত দ্রুত চলে, কি বলেন? তো যদি সর্বোচ্চ 8 মিনিট লাগে, আচ্ছা আরো 10 মিনিট। একদিনে আপনাকে রব দিয়েছেন 1440 মিনিট, সেখানে শুধু কালিমায়ে তয়্যিবার জন্য 10 মিনিট দিতে পারবো না? একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা ইন্টু 60 ইজ ইকুয়াল টু 1440 মিনিট। 1440 ইন্টু 60 ইজ ইকুয়াল টু ৮৬,৪০০ সেকেন্ড। কত সেকেন্ড? একদিনের সেকেন্ডের সংখ্যা কত? ৮৬,৪০০। তো ৮৬,৪০০ সেকেন্ড, এখান থেকে যদি শুধু ৮ মিনিট, ৬ সেকেন্ড, 480 সেকেন্ড, তো ৮৬,৪০০
400 সেকেন্ড যিনি আমাকে দিলেন, সেখান থেকে 480 সেকেন্ড তার কালেমার জন্য দিতে পারবো না? কি ভাই, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? আজ থেকে কালেমায়ে তৈয়বা প্রতিদিন 100 বার করে পড়বো তো ইনশাআল্লাহ? শুধু 100 বার পড়বেন, অজুও লাগবে না, গোসলও লাগবে না, বসাও লাগবে না, শোয়াও লাগবে না। গাড়িতে বসে আছেন, পড়তে থাকেন। গাড়িতে একটা তসবিহ রাখেন, পকেটে একটা রাখেন, বিছানা বালিশের নিচে একটা রাখেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? এ হলো 1 নাম্বার ভালোবাসার 1 নাম্বার দলিল। ভালোবাসার দ্বিতীয়তম দলিল, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। বলেন ইনশাআল্লাহ? এটা কি দলিল? কিসের দলিল দিচ্ছি? কে কাকে ভালোবাসার দলিল? আমি আল্লাহকে ভালোবাসার দলিল। দ্বিতীয় বৃহত্তম দলিল কি? বলেন 5 ওয়াক্ত নামাজ। আবার বলেন 5 ওয়াক্ত জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার সাহাবাদের জমানায় কোন সাহাবীকে জামাত ছাড়তে দেখি নাই ইল্লা আল মারুফ বিন নিফাক। সাহাবাদের জমানায় চিহ্নিত মুনাফিক যে ছিল, সে শুধু জামাত ছাড়তো, আর কোনো মানুষকে আমি জামাত ছাড়তে দেখি নাই। জামাতের সাথে নামাজ, বলেন জামাতের সাথে নামাজ, বলেন সুখের দুয়ারের চাবি, ইজ্জতের দুয়ারের চাবি, রিজিকের দুয়ারের চাবি। জামাতের সাথে নামাজ, বলেন পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ভালোবাসার 3 নম্বর পরিচয় রমজান মাসের রোজা। ভালোবাসার 3 নম্বর পরিচয় কি বলেন? রমজান মাসের রোজা ভালোবাসার 3য় পরিচয়। যাকাত ভালোবাসার 4র্থ পরিচয়। হজ ভালোবাসার 5ম পরিচয়। সুবহানাল্লাহ। এজন্যই বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই ভালোবাসার পরিচয়ের জন্যই ইসলামকে 5 ব্যানার উপরে রাখা হয়েছে। কারণ তুমি হয় জবানে বলবা, অথবা তুমি কাজে প্রমাণ দিবা, অথবা ছেড়ে দিয়ে প্রমাণ দিবা, অথবা মাল দিয়ে প্রমাণ দিবা, অথবা আমার ঘরে এসে প্রমাণ দিবা। মাঝে মাঝে রমজান মাসে উমরা করবেন। রমজান মাসে উমরা, রাসূল বলেন রমজানে একটা উমরা হজের সওয়াব। আবার উমরা যাওয়ার সময় যদি নামাজ না পড়েন, এরকম 70,000 উমরা থেকে একদিনের ফজর নামাজের জামাত ভালো। ভালো না নাকি? ভালো, বুঝেন নাই কথা বলেন। যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু হুজুর একদিন আমারে জিগায়, হুজুর আমার কয় তুমি তো খুব উমরা যাও। হুজুর আমার কয়, আচ্ছা যাওয়ার আশেপাশে আসা যাওয়ার পথে নামাজ ছুটেনি? হুজুর আমার কয়, আলহামদুলিল্লাহ আমার ছুটে না, চেষ্টা করি, ছুটে না। তো হুজুর বলতেছে 1 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া 70,000 উমরা দিয়ে কাফারা হবে না। কি বলছে? বলেন 1 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া, বলেন 70,000 উমরা দিয়ে কাফারা হবে না। এজন্য উমরা তো করবো, লেকিন যাওয়া আসার পথে নামাজের ইহতিমাম করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? এরপরে হলো আল্লাহকে ভালোবাসার পরিচয়, মাল উজাড় করে খরচ করা। সুবহানাল্লাহ। আল্লাহকে মাল দিয়ে দেওয়া, আল্লাহকে মাল দেওয়ার সর্বশ্রেষ্ঠ রাস্তা, সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপত্র মুজাহিদিনকে মাল দেওয়া, সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপত্র। এটা যদি সুযোগ না থাকে, দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপত্র মাদ্রাসাতে মাল দেওয়া। এবার সুবহানাল্লাহ জোরে কয় না? ওই বেহুদা কথা কইছি আর কি জোরে ঠিক কইছে। এখন মাদ্রাসা আছে তো, এখন আসতে বেটা কি বলেন? মাদ্রাসাতে দান করা, বলেন সর্বশ্রেষ্ঠ দান। বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরতে আমাদের হিন্দুস্তানের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তার এক ঐতিহাসিক উক্তি আছে, তিনি বলেন দান করে করে ভিক্ষা করে, দান করে করে ভিক্ষুক হয়ে গেছে, পৃথিবীতে এমন কোনো দান করনেওয়ালা আমি দেখি নাই। হুজুর বলেন 2 নাম্বার কথা, জুলুম করে করে কেউ বেঁচে গেছে, পৃথিবীতে এমন কোনো জালেমকেও আমি দেখি নাই। কি কেউ জুলুম করে করে কি বেঁচে গেছে এমন কোনো ইতিহাসও পৃথিবীতে নাই। দান করে করে ফকির হয়ে গেছে এমন কোনো ইতিহাসও পৃথিবীতে কি নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তাআলার ভালোবাসার পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। জিহ্বাকে নাড়াবেন, এটাকে নাড়াতে অভ্যাস বানান, নাড়াতে অভ্যাস বানান, অভ্যাস বানান। তেলাপিয়া মাছ দেখছেন? তেলাপিয়া মাছ দেখছেন কিভাবে নাড়ে?
অনবরত নাড়ে, অনবরত। আপনাদের এই যে এই মাধবপুরের সুতার কারখানাগুলো কি পরিমাণ নড়ে। আমি আজকে যার ঘরে ছিলাম, এটা হলো ফ্যাক্টরির ভিতরে, আমি ঘুমাইছি পুরো রাত আর পুরো দিন। সকালে আমার মনে হইতেছে ফ্যাক্টরি এই সুতা আওয়াজ করে যে, শুধু আমি কান পাইতে শুনে রয়েছি তার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দেখতেছি ওরে খটা খটা করে আর কি করে, আমি কান লাগাই দেখছি, ওজন মনে যে ঘুরে ঘুরে ঘুরে। কি ভাই আপনি খেয়াল রাখেন, আপনি দেখবেন, আপনি কান দিলে আপনি ওটা শুনবেন কি আল্লাহ। আর আমি আমি যে বলছি এটা আমার যে কানে লাগছে, এটা তো আমি কোরআনও আমারে বলে, কারণ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কান্নার মতো চোখ দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।